আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে এবারকার আমাদের ঈদুল আজহার পশু, যেটা কিনা আমরা কোরবানি করব। আর অন্যান্য বার আমি আপনাদের সাথে অনেক ডিটেলসে শেয়ার করি কিভাবে আনলো কি। এবার আমি অনেক অসুস্থ, যার কারণে কিছুই শেয়ার করতে পারিনি। আর এটা ছিল ঈদের দিনের সকালের একটা ফুটেজ। আর এই যে আমাদের কষেরা চলে আসছে গরু টরু জবাই দেওয়ার জন্য। তো প্রত্যেকবারই আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কোরবানিটা হয়, বাট এবার মনে হলো যে ওদের জন্য একটু দোয়া খায়ের করাটাই উচিত যখন ওদের কোরবানিটা হচ্ছে। আর অন্যান্য বারের মতো কাজল এবারও কোরবানি দিয়েছে, যেটা আমার বরাবরই আমি বলে থাকি ভালো লাগে, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা, যে নিজের পশুটা নিজে কোরবানি করা। আর তার থেকেও আলহামদুলিল্লাহ একটা মজার বিষয় ছিল যে এবার আমার ময়নারা আমাকে অনেক হেল্প করেছে। আমার ছোট ময়না তো আমাকে সেই হেল্প করেছে, বসে বসে পলিথিন গুলো খুলে খুলে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েছে, নামির আবার ওকে হেল্প করছিল। আর আমি বসে বসে যে প্যাকেট গুলো করে এভাবে রাখছিলাম। তো যাই হোক, এবার আমার একটা নতুন হেল্পিং হ্যান্ড এসেছে। আমার যে হেল্পিং হ্যান্ড সবসময় ঈদের দিনের জন্য আসে, সে এবার কোনো একটা কারণে আসতে পারিনি। তো আমি খুবই টেনশনে ছিলাম যে কিভাবে আমি কি করব, কারণ আমার একার পক্ষে করা একদমই সম্ভব না। তো যাক, আল্লাহর অশেষ রহমত যে শেষের দিকে আল্লাহ যেন কিভাবেই আমাকে এই বিপদটা থেকে বাঁচাইছে। তো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আমি একটু অফ হয়ে গিয়েছিলাম কারণ নাকিব আপনাদেরকে উইশ করবে। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের গরুটা হয়ে যাওয়ার পরে যে কাজল হচ্ছে আমাদের এখন খাসিটা জবাই দিচ্ছে। আর নাকিব নামির আর নিয়াম গিয়েছে দেখার জন্য, কারণ ওদের খুবই ভাল লাগে ওর বাবা এটা জবাই করে। আর ওদেরও খুব ইচ্ছা হয় করার জন্য, কিন্তু ওদের নাকি ভয়ও লাগে। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো বা বড় হয়ে গেলে ওরাও করতে পারবে। আর ঈদের দিনে আমি খুব বেশি রান্না বান্নাও করিনি, কারণ আমার শরীর অনেক খারাপ ছিল। হয়তোবা আমার ভয়েস এখন বোঝা যায়, গতকালকেও আমার শরীরটা খুব খারাপ ছিল। এরপরে যেটা হচ্ছে, রাত্রে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি এইসব রান্না বান্না সব কাজ করে। তো ওই দিনের আমি বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা আমার অভি বলে বিরিয়ানি, ছোটবেলায় বলতে, এখন তো আর বলে না। তো এই বিরিয়ানি রান্না করেছি, একটু খাওয়ার জন্য নিয়েছি, তখন এই ফুটেজটা আপনাদের জন্য নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে যে ঝুরা মাংস, এটা প্রথম দিনে আমি অল্প করে বসিয়ে দিই, যেটা আস্তে আস্তে হতে থাকে। এটা 2 থেকে 3 দিনের মধ্যে এটা চূড়া হয়ে যায়। আর একটুখানি হচ্ছে কাটা মাংসের মশলা, এটাও একটু বসিয়েছে আপনার ভাইয়ার জন্য। এই তো ছিল আমার ঈদের রান্না বান্না।